ঘন্টা কো বেলায় আমার এই গরুটা যখন আওয়ামী লীগ সরকার ছিল বাড়ি থেকেই 8 লাখ টাকা দাম বলল, এখানে এসে 5 লাখ টাকা দাম হচ্ছে। 10 লাখ টাকার গরু 4 লাখ টাকা বিক্রি হচ্ছে। ওরা তো অনেকগুলো বড় বড় গরু কুরবানি দিত, এখন তো তারা নাই, নেতা গোতা নাই, এই কারণে মনে করছে যে কম টাকায় পাবো, এদিক ওদের ছুটে বেড়াচ্ছে, তারা আসছে দাম করছে কিন্তু কিনছে না। ঢাকা শহরে 30 থেকে 32 জায়গায় হাট ছিল, গরুর হাট। তো এখন মনে করেন 8 থেকে 10টা হাট বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন থেকে। এই জন্য মনে করেন সেই সব হাটের গরু এদিকে চাপ হচ্ছে, গাবদলি চাপ হচ্ছে, মনে করেন যেসব হাটগুলো চলছে আর কি, সেই সব গরুগুলা চাপ হচ্ছে। এই কারণে ক্রেতারা মনে করছে যে কম টাকায় পাবো, এদিক ওদের ছুটে বেড়াচ্ছে, ক্রেতারা আসছে দাম করছে কিন্তু কিনছে না। আওয়ামী লীগের লোকজন কিছু কিছু মানে যে পালাতক, ওরা তো অনেকগুলো বড় বড় গরু কুরবানি দিত, এখন তো তারা নাই, দেশে নেই, মানে বড় গরুগুলো রয়ে গেছে, ছোট ছোট গরু বিক্রি হয়ে গেছে। আমলে কি ক্ষমতা নাই, তারা তো থাকলে গরু মরু কিনতো, যেই গরু কিনতো, তাদের সেটা তো তারা তো নাই, বলাতো। এই কারণে বেচা কিনা হবে, তারা তো দেশেই নাই, তার কেমন করে। আমার এই গরুটা যখন আওয়ামী লীগ সরকার ছিল বাড়ি থেকেই 8 লাখ টাকা দাম বলল, এখানে এসে 5 লাখ টাকা দাম হচ্ছে। কাস্টমারই তো নাই, একটা কাস্টমার আইতেছে, 8টা নিয়ে এসছি, 2টা বিক্রি হয়েছে। এই অবস্থায় আছে এখন, আগামীকাল পরশুর অপেক্ষায় আছি। বাজার 1 পিস দ্বিতীয় পাবেন না এই কালারে, এই কোয়ালিটির গরু। কেন এই কোয়ালিটির আর পাওয়া যাবে না কেন ভাই এটা হলো গুলিস্তানের গরু। কত টাকা চাচ্ছেন এটা? এটা 12 লক্ষ টাকা যাচ্ছে। এটা কেন আছে না, মানুষের কাছে টাকা নাই। আর সরকার পতনের কারণে আসলে দেখা কেনা তেমন কোনো নাই, আগ্রহ নাই, নাই, নেতা গোতা নাই, এই কারণে অবশ্যই করেছে। এত সব যাদের টাকা পয়সা আছে তারা তো কেউ বাড়ির থেকে বাইরে হয় না, অবশ্যই এটার প্রভাব তো পড়বে। ওরা তো খাচ্ছে, অনেকে মানে কম দামে বিক্রি করে চোখে পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। এখন তো বড় গরু বিক্রি করা লাগবে, উপায় না পায় দেখা যাচ্ছে 10 লাখ টাকার গরু 4 লাখ টাকা বিক্রি হচ্ছে।